প্রশ্ন ফাঁস করে মেধাবীদের কপাল পুড়িয়ে সম্পদের পাহাড় গড়েছেন পিএসসির উপপরিচালক, গাড়ি চালক সহ প্রশ্ন ফাঁসকারী চক্রটি। চলতেন কোটি টাকা দামের গাড়িতে, বলতেন নীতিবাক্য। শতবিঘা জমির মালিক এক একজন। এদের শান শওকত দেখে অঢেল সম্পদ গড়ার সূত্র মেলাতে পারেননি। প্রশ্ন ফাঁসের ঘটনায় যেন দুয়ে দুয়ে চার মিলে গেল। মাদারীপুরে এমআর মুর্তজা এবং পটুয়াখালীর কাজল বরণ দাসকে সাথে নিয়ে জানাচ্ছেন শফিক শাহিন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। অভাবের তাড়নায় মাদারীপুর থেকে ঢাকায় এসে কুলির কাজ করেছেন সৈয়দ আবেদ আলীর জীবন। সত্যি সত্যি তার জীবন পাল্টে দিয়েছে সরকারি কর্ম কমিশনের গাড়ি চালকের চাকুরি। প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে চালকের আসনেই ছিলেন আবেদ আলী। তার মাথার উপরে ছাতা ধরেছেন পিএসসির উপপরিচালক আবু জাফর। পিএসসির অধীনে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস করে নিজেরা হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। অযোগ্যদের চাকুরি হয়েছে, মেধাবীরা হয়েছেন বঞ্চিত। সেই অবৈধ টাকায় আলিশান বাড়ি, কোটি টাকা দামের গাড়ি হাঁকাতেন আবেদ আলী ও তার পরিবার সদস্যরা। বলতেন নীতি কথা। এক সপ্তাহ মিন্দিগিরি করে 50 টাকা চালান নেই, তারপরে আমি ব্যবসা শুরু করছি। আমার জীবনে আমি আমি করি নাই। এইটা অনেক কথাই বললাম যে কষ্ট মানুষের বড় সম্পদ। যে কষ্ট করতে পারে সে কোনোদিন না খেয়ে থাকে না। এমন বেশভূষায় চলতেন যে এত বড় অপরাধ করার পরও সন্দেহ করার উপায় ছিল না। সেটিকে পুঁজি করে সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে গেছেন একের পর এক। সেই অবৈধ অর্থের ছিটে ফোটা বিনিয়োগ করেছেন এলাকায়ও। প্রশ্ন ফাঁসে যে টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহ। এমনকি কুয়াকাটায় 3 স্টার মানের একটি আবাসিক হোটেলের মালিক বলেও দাবি করেন আবেদ আলী। পিএসসির উপপরিচালক আবু জাফর ও গাড়ি চালক আবেদ আলী চক্রে আছে তার ছেলে সায়েম হোসেন সিয়াম, পিএসসির অফিস সহায়ক খলিলুর রহমান, সাজিদুল ইসলাম, মিরপুরের ব্যবসায়ী আবু সুলাইমান সোহেল, তার ভাই সাখাওয়াত হোসেন ও লিটন সরকার সহ 17 জন। প্রশ্ন ফাঁস করে এই চক্র এখন পর্যন্ত কত কোটি টাকা হাতিয়ে নিয়েছে, সেই অর্থ কোথায় কোথায় বিনিয়োগ করেছে তা তদন্ত করছে সিআইডি। একই সাথে প্রশ্ন ফাঁসের ঘটনায় পিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত আছে কিনা তারও তদন্ত চলছে। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। তুমি নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলে। আপনি মেয়েটাকে চেনেন না? না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।